গত মাসের শুরুর দিকে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। দিনটি ছিল 5ই জানুয়ারি। সেই দিন থেকে বেপাত্তা শেখ শাহজাহান। এসবের মধ্যে এবার ফের একবার শাহজাহানকে তলব করল ইডি। এই নিয়ে চতুর্থবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠালো রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো শেখ শাহজাহানকে। এর আগে 3বার ইডির হাজিরা এড়িয়েছেন তিনি। আগামী 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে তাকে। শেখ শাহজাহান কোথায় রয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইডির উপর হামলার ঘটনার পর থেকে এলাকায় দেখা নেই শাহজাহানের, অথচ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে সেই আবেদন আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগে এবার ফের একবার শাহজাহানকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, যেদিন ইডির উপর হামলা হয়েছিল সেই সময় শেখ শাহজাহানের মোবাইলের লোকেশন ছিল তার ঘরের ভেতরেই। বিবৃতি প্রকাশ করে তেমনই দাবি করেছিল ইডি, কিন্তু সেই দিনের পর থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা মেলেনি শেখ শাহজাহানের। এদিকে প্রথমবার তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ার পর ফের একবার ইডির অফিসাররা গিয়েছিলেন সন্দেশখালীর সরবেড়িয়ায়। শাহজাহানের বাড়িতে দ্বিতীয় দফায় অভিযানে তল্লাশিতে সফল হয়েছে, তবে শাহজাহানের সন্ধান মেলেনি। শাহজাহানের আগাম জামিনের যে মামলা চলছে আদালতে, সেখানেও গত শুনানি পর্বে ইডির তরফে শাহজাহানের প্রভাবশালী তথ্য তুলে ধরা হয়েছিল। অন্যদিকে আবার শাহজাহানের আইনজীবীর আর্জি ছিল হয় তার মক্কেলকে সমন ইস্যু না করা হোক, অন্যথা বলা হোক এই আবেদনে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হবে না। যদিও সেখানে ইডির আইনজীবী স্পষ্ট বলে দিয়েছিলেন নোটিশের বিষয়ে তিনি কোনো দায়িত্ব নেবেন না। এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।